স্যার, এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা আগামী 7ই জানুয়ারি উঠতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যোগ্য শিক্ষক শিক্ষিকারা যেমন আন্দোলন চালিয়েছেন, এমনকি মাথা মুড়িয়ে তারা প্রতিবাদ জানিয়েছেন। এমনকি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে একাধিক শিক্ষক সংগঠন তারা মিছিল করছেন কলকাতার রাজপথে। আজও নাকি মিছিল আছে শুনছি শিক্ষক সংগঠনের। স্যার, কি বলবেন? হ্যাঁ, দেখুন, মানে বিষয়টা হচ্ছে যে আমরা তো সবাই চাই যে যারা যোগ্য শিক্ষক যারা রাস্তায় বসে আছেন এবং লড়াই করছেন এই অত্যন্ত একটা মানে প্রতিকূল পরিবেশে আর কি। ঠান্ডাও পড়েছে প্রচন্ড, তার মধ্যেও শিক্ষক শিক্ষিকা যারা আছেন বা শিক্ষাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন তাদের পেটের দায়ে, তাদের চাকরি বাঁচানোর জন্য, তাদের মান সম্মান বাঁচানোর জন্য আর কি। আমরা নিশ্চয়ই যোগ্যদের পক্ষে আছি, প্রথম থেকেই আমরা বলে আসছি এবং আমাদের প্রতিনিধিরা গিয়েও তাদের সঙ্গে কিন্তু সহমর্মিতা জানিয়ে এসছে। গতকাল একটি শিক্ষক সংগঠন তারাও কিন্তু মিছিল করেছিল, তাদের মিছিল পৌঁছতে দেয়নি, আটকে দিয়েছে মাঝখানে, কিন্তু তাদের প্রতিনিধিরা গিয়ে ওদেরকে বলে এসছে। আর আজকেও শুনলাম যে কিছু কিছু সংগঠন তারা মিছিল করবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে এর মধ্যে আবার এমন সংগঠনও আছে যাদের উকিল প্রতীকধরকে দাঁড় করে ওখানে মে মাসে যে সওয়াল করছিল আর কি, তখন কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল যে ওই অযোগ্য যারা সাদা খাতায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য তারা চেষ্টা করছিল, তারাও কিন্তু মিছিল করছে, তারাও কিন্তু সমর্থন জানানোর নাম করে ওখানে উপস্থিত হচ্ছে। আবার কেউ কেউ রাতও জাগছে, তাই না? এটাকে বলে দ্বিচারিতা আর কি, তাই না? একদিকে কোর্টে গিয়ে ওখানে অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য লড়াই করছে এবং সরকারকে সাহায্য করার চেষ্টা করছে, যোগ্যদের তার মানে কি অযোগ্যদের চাকরি বাঁচানোর কথা যদি বলে তাহলে পুরো যোগ্যদের প্যানেলটাও তো কিন্তু হয়ে যেতে পারে, মানে প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে যেতে পারে, তাই না? এটা জেনেও তারা এই কাজটা করছে, তার মানে সরকারের মুখ রক্ষার তারা চেষ্টা করছে, তাই না? একদম। সেই জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু ওই ওখানে গিয়ে হাজির হচ্ছে, মুখ দেখাচ্ছে, আমরা আছি এইসব বলছে কথাটা। তো সবটাই যে আন্তরিক এটা বলা যাবে না, তবে কিছু কিছু সংগঠন চেষ্টা করছে আর কি। আমরা একটা অভিনব মানে এই করেছি, পদক্ষেপ নিচ্ছি আর কি। আমরা অলরেডি প্রস্তাবও দিয়েছি। আচ্ছা, এবিটি এর নেতাদের আর কি। আচ্ছা আচ্ছা, এবিটি যারা নিখিল বঙ্গ শিক্ষক সমিতি তাদের নেতাদের আমরা বলেছি যে আমরা যারা বামপন্থী শিক্ষক সংগঠন আছি তারা যদি সবাই মিলে আমরা বিকাশ বাবুর সঙ্গে গিয়ে একবার দেখা করি। আচ্ছা, এবং এই অ্যাপিলটা করি যে যারা যোগ্য তাদের চাকরিটা যাতে কোনো মতে হ্যাম্পার না হয় বা তাদের চাকরিটা যাতে না চলে যায়, সেই ব্যাপারে যাতে মানে প্রথম কথা আইনজীবীরা কিভাবে সওয়াল করবেন বা কিভাবে লড়াই করবেন সেটা আমরা বলে দিতে পারি না, ডিকটেট করতে পারি না আমরা, তাই না? কিন্তু এই অনুরোধটা নিয়ে যদি আমরা যাই বিকাশ বাবুর কাছে যে যাতে যোগ্যরা বঞ্চিত না হয় বা তাদের চাকরি অনিশ্চিত না হয়ে পড়ে, এই ব্যাপারটা যাতে একটু দেখা যায় সহানুভূতির সঙ্গে, আচ্ছা, সেই অনুরোধটা নিয়ে আমরা যাওয়ার কথা বলেছি এবিটি নেতাদের। এখনো পর্যন্ত কিন্তু কোনো রেসপন্স আসেনি। আজকের দিনটাই হচ্ছে সময় আছে, কারণ আমরা জানি যে কালকেই নিশ্চয়ই যারা অ্যাডভোকেট তারা কিন্তু দিল্লি চলে যাবেন একদম, কালকে 6 তারিখ এবং 7 তারিখে যেহেতু হিয়ারিং আছে আর কি, সেই জন্য আজকে বিকেল বেলাটাই হচ্ছে শেষ সময় আর কি। এর মধ্যে যদি দেখি ওরা ব্যবস্থা করতে পারে নিশ্চয়ই জানাবে। আমরা সবাই মিলে যেতে চাইছি, শিক্ষক নেতারা মানে ঐক্যবদ্ধ ভাবে, যে যোগ্যদের চাকরিটা বাঁচাতে হবে এই লড়াইয়ের জন্য আর কি। যদি দেখি এবিটি এর পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া আসে বা তারা যদি আমাদেরকে বলে যে হ্যাঁ তারা যাবে আর কি, আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমরা তাদের সাথী হব বা আমরাই তো প্রথম প্রস্তাবটা দিয়েছি বিকাশ ভট্টাচার্যের কাছে যাওয়ার ব্যাপারে আর কি। এবার তারা যদি রেসপন্স করে তাহলে ব্যাপারটা ভালো হয় আর কি, ইতিবাচক হয় আর কি। তাহলে সবাই মিলে আমরা এটা শিক্ষকদেরও পাশে দাঁড়ানোর একটা ব্যাপার আছে, যারা যোগ্য শিক্ষক আর কি, একদম সবটাই ব্যালেন্স রেখে হবে আর কি। দেখি কোনো মানে রেসপন্স আসে কিনা এবিটি এর পক্ষ থেকে। এবিটি যদি ব্যাপারটা উদ্যোগ নেয় তাহলে বিকাশ বাবুর সঙ্গে দেখা করার ব্যাপারটা হয়তো কনফার্ম হতে পারে এবং সেখানে কথা বলাও যেতে পারে। আচ্ছা, সেইটুকুর জন্য আমরা অপেক্ষা করছি। স্যার, আপনি বললেন যৌথভাবে শিক্ষক সংগঠনগুলি বিকাশ বাবুর কাছে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। বামপন্থী শিক্ষক সংগঠনগুলো, শুধুমাত্র বামপন্থী শিক্ষক সংগঠনগুলো, হ্যাঁ ওইটাই জানার ছিল। আর স্যার, এই মুহূর্তে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে তো কজ লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেখানে কিন্তু এই মামলাটিকে গুরুত্ব সহকারে 1 নম্বরে রেখেছেন প্রধান বিচারপতি। স্যার, কি বলবেন, কি হতে চলেছে বা হ্যাঁ হবে এটা বোঝা যাচ্ছে, হ্যাঁ, বা সরকার হিয়ারিং হবে সারা মানে দিন ধরে একটা যথেষ্ট গুরুত্ব সহকারে হবে বোঝা যাচ্ছে। হিয়ারিংটা হবে, হয়তো রায় সেটাকেই ঘোষণা হবে না 7 তারিখ, হয়তো রায়টা কয়েকদিনের জন্য রিজার্ভ থাকবে। তবে হিয়ারিংটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা ধরে নেবো যে একটা কোনো না কোনো রায় বেরোবে, তাই না? আর সেটা আমরা চাইবো সবাই মিলে, যারা দায়িত্বশীল শিক্ষক সংগঠন, ওই মঞ্চ ফঞ্চ নয়, তাই না? দায়িত্বশীল শিক্ষক সংগঠন হিসাবে যারা বলবো যে যোগ্যদের চাকরিটা যাতে বেঁচে যায় সেই ব্যাপারটা সবাইকে উদ্যোগ নিতে হবে।
হুম নাহলে কিন্তু স্কুলগুলোর অবস্থা পরিকাঠামো ভেঙে পড়বে এবং বিশেষ করে গ্রাম বাংলার স্কুলগুলো ছাত্রছাত্রীরা দারুণভাবে সাফার করবে আর কি। এটা হুম আমরা হুম বুঝতে পারছি আর কি। হুম স্যার, যোগ্যদের চাকরি বাঁচাতে তো সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, কারণ সরকারকেই রিপোর্ট দিতে হবে এবং সেই রিপোর্টের উপর নির্ভর করেই কিন্তু যোগ্য অযোগ্য বাছাই হবে। স্যার, এই মুহূর্তে আপনাদের সংগঠনের তরফ থেকে তো বিকাশ ভবন বা এসএসসি দপ্তর, বিভিন্ন দপ্তরে আপনাদের প্রতিদিনই প্রায় যোগাযোগ আছে। স্যার, আপনারা আলটিমেটলি কি খবরটা পাচ্ছেন, সরকার কি না, রিপোর্ট আমরা দিতে যেটা চলেছে? শুনুন, আমরা সরকারের সঙ্গে মানে কি বিকাশ ভবন বা এসএসসির সঙ্গে যে কথা বলেছি, হ্যাঁ তারা আমাদেরকে বলেছেন যে দেখুন আমাদের যতটুকু চেষ্টা করার সেটা করবোই। হ্যাঁ। কারণ আমরাও তো নিশ্চয়ই এই এত বড় ঝুঁকি নিতে চাইছি না, হুম হুম হুম। চাকরিটা যতগুলো লোকে চলে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা। সে কথাটা তারা বলেছে। হুম হুম হুম। এখন দুটো জিনিসের উপর নির্ভর করছে, একটা সিবিআই কে কিন্তু ওখানে আদালতে হ্যাঁ। দাঁড়িয়ে কিন্তু ডাঁটিয়ে বলতে হবে হুম হুম হুম। যে আমরা যে রিপোর্টটা দিয়েছি এটা সঠিক রিপোর্ট, সঠিক রিপোর্ট। তাই না? এই দাবিটাও কিন্তু সিবিআই কে করতে হবে। সিবিআই যদি সেখানে মানে অন্যরকম খেলা খেলে, হুম হুম হুম। মানে তারা যদি এমন খেলা খেলে যে তাহলে কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। এটা কিন্তু আমরা জানি। আচ্ছা। তাহলে সিবিআই এবং এই সরকার, রাজ্য সরকার, হুম এই দুটোকে কিন্তু একই সুরে কথা বলতে হবে। হুম তাহলে কিন্তু দেখবেন তাহলে কোর্টের কাছে কিন্তু গ্রহণযোগ্যতাটা অনেক বেড়ে যাবে হুম এবং এটা এস্টাবলিশড হয়ে যাবে যে না, যে তালিকাটা দিয়েছে সেই তালিকাটাই কিন্তু অবৈধ, আর বাকিটা হচ্ছে সবাই বৈধ এবং যোগ্যতার সঙ্গে তারা চাকরি পেয়েছে, এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে হুম হুম এবং হুম। কোর্ট নিশ্চয়ই একটা ইতিবাচক রায় দেবে বলে আমরা মনে করব। আচ্ছা আচ্ছা স্যার। স্যার, এই মুহূর্তে সর্বশেষ আপনি কি বার্তা দেবেন যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই ঠান্ডার মধ্যেও শহরের রাজপথে? আমরা বারবার করে বলছি যে আপনাদেরকে, এর আগেও বলেছি যে হুম আমরা ওনাদের পাশে আছি, ও ভবিষ্যতেও থাকবো এবং হুম অতীতেও ছিলাম। এবং একমাত্র আমাদেরই সংগঠন, আপনি দেখবেন যে একাধিকবার এসএসসির চেয়ারম্যানের সঙ্গে হুম ডেপুটেশন দিয়েছে, কথা বলেছি, আমরা আলোচনা করেছি হুম কিভাবে সমাধান করা যায়। অন্য কেউ কিন্তু এই মানে জায়গাটায় পৌঁছতে পারেনি আর কি। হ্যাঁ, হুম 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 সেই কাজটা কিন্তু আমরা করেছি। বিকাশ ভবনেও কিন্তু আমি বারবার করে বলেছি যে বিকাশ ভবনেও বিভিন্ন লেভেলেও কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছি। হুম। তো স্বাভাবিকভাবে এই ব্যাপারে কিন্তু সব সংগঠনের থেকে আমরা অনেক এগিয়ে, আচ্ছা। মানে এদের যোগ্যদের পাশে থাকার ব্যাপারে আর কি। হুম হ্যাঁ? হুম 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 কেউ হয়তো মায়া কান্না কাঁদছে, কেউ হয়তো একটু হুম নিজেদের প্রচার করার জন্য হুম ওখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছে, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন যে কাজটা করে যাচ্ছি আমরা, হুম সেটা কিন্তু আনপ্যারালাল, হুম ধারে কাছে কিন্তু কেউ যেতে পারেনি আজ পর্যন্ত। হুম 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 হুম। আচ্ছা স্যার। স্যার, বিকাশ বাবু তো কদিন আগে একটা তিনি তার বক্তব্য রেখেছেন এই চাকরি বাতিল নিয়ে, যেটা নিয়ে একটা কিন্তু ঝড় উঠে গেছে। এখন বিষয়টা তার শুনুন, হ্যাঁ তিনি বলুন। আইনজীবী হিসাবে হুম। যে লড়াইটা করছেন সেই ব্যাপারে তো আমাদের কোনো একদম। হুম। বক্তব্য একদমই নেই। স্যার। তো বিষয়টা হ্যাঁ। হচ্ছে যেটা হচ্ছে যে আমাদের অ্যাপিলটা যেটা থাকবে হুম। সেটা হচ্ছে যে ওনারা যেন যোগ্যদের পক্ষে সওয়ালটা করেন আর কি। হ্যাঁ? জোরালো সওয়াল করেন। জোরালো সওয়াল করেন, হুম এবং হুম হুম। এইটুকুই আমাদের বক্তব্য, অন্য কোনো ব্যাপার নেই। একদম একদম স্যার। কারণ কোন আইনজীবী কি হুম 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 ডকুমেন্টস নিয়ে লড়াই করছেন, হুম কিভাবে হুম কথা হুম বলছেন, এটা আমরা হুম বাইরে থেকে কোনোদিন ডিক্টেট হুম করতে পারি না। হুম হুম হুম। শুধু এইটুকু অ্যাপিল করতে পারি যে আপনারাও যোগ্যদের পক্ষে থাকুন। যোগ্যতার পক্ষে থাকুন, হ্যাঁ, এবং সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করুন। হুম, হুম। এটুকুই আর কি। হ্যাঁ? একদম স্যার। ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলে হ্যাঁ, সময় আপনাকে দেওয়ার জন্য। ধন্যবাদ। এবং যারা যোগ্য চাকরি প্রার্থীরা, মানে যারা চাকরি করছেন, হুম বসে আছেন অবস্থান, তাদের প্রত্যেকেও কিন্তু হুম আমার পক্ষ থেকে শুভেচ্ছা থাকলো আগামী হুম 7 তারিখের জন্য। হুম হুম। ধন্যবাদ। হুম।